আপনারা করেননি। ডেড বডিটা কি করে আগে বের করে দেবো, দিদি আসছে সেটাতে সবাই মত্ত ছিলেন। রাত পর্যন্ত, রাত্রি 11টা 12টা 1টা 2টো, মানে ওখানে ওরা আড্ডা মারে, হাসাহাসি শুনতে পাই। অনেক সব আছে, বুঝতে পারো আমরা যাই না, সত্যি কথা আমরা যাই না। কি দরকার আমরা এই কটা পাড়া? আমাদের 4টে বেটা ছেলে, 6টা মেয়ে ছেলে, এসে ধরলে পরে মেয়ে ছেলেকে পারবো না, আমরা আগে মেয়ে পরিমাণ বেড়ে গেছে। আগুন জ্বলবে, জোর জোর আগুন জ্বলবে, আর এখানে হাসাহাসি করবে। কে কি কোথায় কি করছে এসব মেয়ে ছেলেরা যাবে, ছোট ঘরে কেউ যাবে না। মাঠ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ফের খবরের শিরোনামে হুগলির পান্ডুয়া। মঙ্গলবার সকালে স্থানীয়রা মাঠের আলের কাছে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সালোয়ার কামিজ পরা মহিলার দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্যাগও। খবর দেওয়া হয় পান্ডুয়া থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান বজ্রপাতের ফলে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশের এই বক্তব্য মানতে নারাজ হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার দাবি, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সঠিক কারণ জানতে দেহটি চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃত মহিলার পরিচয় এখনো জানা যায়নি। আপনারা দেখলেন তো, পুলিশের থানায় গেছি, বললো লাইটনিং, ডাক্তারকে দিয়ে লিখিয়েছে। স্পটে এসছি, এত দূরে মাঠের মাঝখানে ভ্যানিটি ব্যাগ নিয়ে, জমির মাঝখানে, কি করে সেখানে কেন যাবে, কিসের জন্য যাবে? আমরা এখান দিয়ে হাঁটতে পারছি না, আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে, পানের পিচ পড়ে আছে, সব কিছু পড়ে আছে। পুলিশ এখন দেখছে, ঘিরেও পর্যন্ত রাখেনি। মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায়, এটাই ওদের মূল লক্ষ্য ছিল। তদন্ত কিছু করেনি, এখন নিচ্ছে। এখন তারা শনাক্তকরণের জন্য ওইগুলো সব স্পেসিমেন নিচ্ছে এগুলো। তার মানে ভেবে দেখুন, মানে কত বড় ষড়যন্ত্র। এখানে বড় কিছু হয়েছে, মার্ডার হয়েছে, রেপ করে মার্ডার হয়েছে, রক্ত পড়ে আছে, পানের পিচ পড়ে আছে। তো এটা পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে, কারণ তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্তত পুলিশ বলছে, দেখুন একটা ছোট মোবাইল থাকে, প্রত্যেকে আজকে মোবাইল ঘরে, মোবাইলও নেই। ভ্যানিটি ব্যাগে একটা মেয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরোবে, বলে কিছু পাওয়া যায়নি। ভ্যানিটি ব্যাগটা থাকবে কেন? মানে পুরোটাই একটা বড় কনস্পিরেসি, ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কালকে যুবরাজ এসেছিলেন, এত বড় ঘটনা ঘটেছে, উনি একটা কথা পর্যন্ত উনি এইটা নিয়ে বলেননি। ভেবে দেখুন, 1 কিলোমিটারের মধ্যে 3টে বাচ্চার একটা মৃত্যু, 2টো হসপিটালাইজ, প্রায় মরণ বাঁচনের সঙ্গে লড়াই করছে, একটা কথা বলেননি। আজকে এত তাড়াতাড়ি হয়েছে, আমি আসবো শুনে 7 তাড়াতাড়ি ডেড বডিটাকে পাঠিয়ে দিয়েছে। এটা পুরোপুরিভাবে মার্ডার হয়েছে, তদন্ত হবে। এবং যদি এখানে যদি তদন্ত করে না করতে পারে, আমরা আন্দোলনে বসবো। আমরা কি কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন করবো, আমাদের তরফ থেকে কমপ্লেন করবো। দিদি এখন কোথায় যাবেন? এখন চুচুড়া হসপিটালে যাচ্ছি, চুচুড়া হসপিটালে যাচ্ছি আমরা। ওখানে যাচ্ছি, ওখানে আমরা পোস্টমর্টম যেখানে হচ্ছে, যেন উল্টোপাল্টা পোস্টমর্টমে না লিখতে পারে, আমরা দেখবো। কারণ রক্ত পাওয়া গেছে, এখন লাইটনিং বললে হবে না। আপনার তো বলা হয়েছিল বাজ পড়ে মারছে, এখন রক্ত পাওয়া গেছে। আপনি বলার পর পুলিশ ছবি তুলছে। হ্যাঁ, এখন ছবি তুলছে, কোনো ঘেরাও পর্যন্ত করেনি। আগামীকাল পান্ডুয়াতে থানা ঘেরাও হবে। একের পর এক কেসগুলোকে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের বিচারের জন্য ভারতীয় জনতা পার্টি আছে, সবাই মিলে একসঙ্গে সাধারণ মানুষকে, জনতাকে ডাকছি পান্ডুয়ার। আগামীকাল আমরা সকালবেলা পান্ডুয়া থানা ঘেরাও করব।